আসসালামু আলাইকুম। তো এই পর্যায়ে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ে আমরা ডিভাইস তৈরি করা সম্পর্কে ধারণা নিব। এখানে মূলত দুইটা ডিভাইস নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে ডায়োড এবং ট্রানজিস্টর। তো শুরুতে আমরা ডায়োড নিয়েই কথা বলি। তো এখন আমরা একটা শব্দ এলইডি মিন্স লাইট ইমিটিং ডায়োড, এই সম্পর্কে আমরা অনেকেই জানি যে আমাদের বর্তমানের যে হোম অ্যাপ্লায়েন্সগুলো আমরা আমাদের বাসা বাড়িতে ইউজ করি, আমাদের লাইট, ঘরের যে লাইট হিসেবে যেগুলো, ভাল্ব হিসেবে যেগুলো ইউজ করি আমরা, কিংবা আমাদের এলইডি টিভি বা বিভিন্ন রকম সার্কিট ডিভাইস, মানে সার্কিট বেস ডিভাইসগুলোতে এই এলইডির জয় জয়কার। সবচেয়ে বেশি ইলেকট্রনিক্সের মানে যে যে জিনিসটা ইউজ হয়েছে সে আমরা এখানে দেখতে পাচ্ছি লাইট ইমিটিং ডায়োড। মিনস এখানে ও লাইট ইমিট করে, যে যে ডায়োডটা লাইট ইমিট করে বা আলো নিঃসরণ করতেছে, সেটাই হচ্ছে কি আমরা লাইট ইমিটিং ডায়োড বলবো। অর্থাৎ এটাও একটা ডায়োড। তো এই ডায়োডটাই বা এই এই ধরনের ডায়োড কিভাবে প্র্যাকটিক্যালি আমরা তৈরি করতে পারি তার একটা থিওরিক্যাল একটা ধারণা আমরা এখানে দেখব। তো প্রথমেই আমরা এখানে দেখবো একটা সিলিকনের একটা ক্রিস্টাল নিলাম। তো এটা একটা মাঝামাঝি একটা অংশ কল্পনা করলাম। এর এক অংশে আমরা অ্যালুমিনিয়াম ইউজ করে, অর্থাৎ ত্রিযোজী মৌল ইউজ করে, ভেজাল যুক্ত করে আমরা এই এক অংশে আমরা পি টাইপ করব। আবার এই অংশে আমরা ফসফরাস অর্থাৎ পঞ্চযোজী মৌল যুক্ত করে আমরা এখানে এন টাইপ করব। তো এটা পি টাইপ এবং এন টাইপ কিভাবে হয় তার একটা বিষয় আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো যে বিষয়টা হচ্ছে এইখানে এই সিলিকনের ক্রিস্টালগুলোতে আমি যখন একটা অ্যালুমিনিয়াম যুক্ত করব আমি এর এক পাশে, মানে সেটা হচ্ছে পদ্ধতির হচ্ছে কি ডোপিং। সেই প্রসেস আমি যাচ্ছি না, আমি আগে বলছিলাম আপনাদেরকে। তো ডোপিং, সেই ডোপিং এর মাধ্যমে আমি যখন এইখানে এই এক পাশে অ্যালুমিনিয়াম যুক্ত করে দিব, তখন এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এখানে এই যে অ্যালুমিনিয়াম যে হোলগুলো তৈরি করবে, সেগুলো আমরা এই পজিটিভ বলবো। সেগুলো হচ্ছে আমাদের এই পজিটিভ, এই পজিটিভগুলা হচ্ছে গিয়ে ধরলাম 1 কোটি হোল আমি এখানে অ্যালুমিনিয়াম মানে যুক্ত করার ফলে ক্রিয়েট হলো। আর যখন অ্যালুমিনিয়াম হোল ছেড়ে দেয় তখন ওই সময় এই পি টাইপটা তো নিউট্রাল অবস্থায় ছিল, কারণ যে কয়টা হোল ও ছেড়ে দিবে ঠিক সম পরিমাণ ইলেকট্রন ওখানে জমা হবে। তো এর বদলে কিন্তু এই ইলেকট্রনগুলা অলওয়েজ স্ট্যাটিক থাকবে, কখনোই তারা নড়াচড়া করতে পারবে না, অর্থাৎ এখানে স্টেবল অবস্থায় থাকবে। তো এরকম একটা এইভাবে 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 দিয়ে দিলাম। ঠিক বিপরীত ক্রমে আমি আগেই বলছি, এই যে গোল চিহ্নিত যে অংশগুলা, এই ইলেকট্রনগুলা কিন্তু স্টেবল অবস্থায় থাকবে, এরা নড়াচড়া করতে পারবে না, এগুলা এখানেই থাকে যাবে। এই যে পজিটিভ যে হোলগুলো তৈরি হয়েছে, এই হোলগুলো হচ্ছে মুভেবল, বা এরা এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবে। আর এই অংশে আমি যখন একটা পঞ্চযোজনী মৌল ফসফরাস যুক্ত করে দিব, তো ওর ফসফরাসের 4টি হাত দিয়ে ও অন্য পরমাণুগুলো সুস্থিত করে ফেলবে। সুস্থিত করার পরে ওর যে অতিরিক্ত ইলেকট্রনগুলো আছে সেগুলো এখানে এভাবে থেকে যাবে। দুঃখিত, এটা আসলে গোল চিহ্নিত হবে না, এটা টোটালি আমি ইলেকট্রনগুলো দিয়ে দেখাচ্ছি এরকম। অর্থাৎ এখানে নেগেটিভ 3 ইলেকট্রন যেটা মুভেবল। এই পাশের ইলেকট্রনগুলো হচ্ছে গিয়ে ফসফরাস হোল ছেড়ে দেওয়ার ফলে এই নেগেটিভ চার্জের সৃষ্টি হয়েছে, যা কিনা স্ট্যাটিক, মুভেবল নয়। আবার এই পাশে ফসফরাস না, অ্যালুমিনিয়াম যখন এখানে ছেড়ে দিবে, হোল ছেড়ে দিবে, তখন এখানে
মানে তার প্রত্যেক জায়গায় একটা করে ইলেকট্রন তৈরি হয়েছে, বা সেখানে সেই ইলেকট্রনটা সবসময় স্ট্যাটিক অবস্থায় বা স্থির অবস্থায় থাকবে, এটা মুভেবল নয়। আবার এখানে যখন ফসফরাস যখন তার 4টা হাত পূর্ণ করার পর অতিরিক্ত একটা ইলেকট্রন যখন ছেড়ে দিবে, সেই ইলেকট্রনগুলো হচ্ছে এটা, যে ইলেকট্রনগুলো মুভেবল। এই এই ফসফরাস একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে এখানে আবার ওইখানে আবার একটা করে হোল সৃষ্টি হয়েছে, সেই হোলগুলো হচ্ছে এই হোল। এই হোলগুলো কিন্তু আবার মুভেবল নয়, এটা হচ্ছে ফিক্সড। তো আমি কথাটা আবারও বলতেছি যে এইখানে অ্যালুমিনিয়াম, এই অংশে অ্যালুমিনিয়াম যুক্ত করার ফলে, ত্রিযোজি অ্যালুমিনিয়াম যুক্ত করার ফলে ওর যে ও যে হোলগুলো ছেড়ে দিল, সেই সেই হোলগুলো হচ্ছে মুভেবল, অর্থাৎ ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, অর্থাৎ এরা মুভ করতে পারবে। আমরা কিন্তু ওই ওই হোলটা ছেড়ে দেওয়ার ফলে ওই জায়গাতে আবার একটি করে নেগেটিভ চার্জের উদয় হয়েছে এখানে। তো সেই নেগেটিভ বা ইলেকট্রনটি এখানে স্ট্যাটিক অবস্থায় থাকবে, এগুলো মুভেবল না। ঠিক পর্যায়ক্রমে এই অংশে ফসফরাস দেওয়ার ফলে ওর একটি অতিরিক্ত ইলেকট্রনগুলো যখন এখানে ছেড়ে দিবে, তখন এই ইলেকট্রনগুলো হচ্ছে মুভেবল, অর্থাৎ ফ্রি ইলেকট্রন যেটাকে আমরা বলবো, পরিবাহীদের কাজে যেটা ব্যবহৃত হবে। আর সেই ইলেকট্রন একটা হাত ছেড়ে দেওয়ার ফলে ও নিজে পজিটিভ হবে, সেই পজিটিভটা হচ্ছে এই চার্জ, এই প্লাসগুলো যেগুলো আমরা বলতেছি। কিন্তু এই পাশের এই পজিটিভগুলা কখনোই মুভেবল না, বা এরা তার জায়গায় স্থির থাকবে, এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না, ঠিক এই পাশের ইলেকট্রনগুলোর মতো। তাহলে পি অঞ্চলে এই যে পজিটিভগুলো এগুলো মুভেবল, আবার এন অঞ্চলে এই যে ইলেকট্রনগুলো এগুলো মুভেবল, আর এখানকার যে হোলগুলো সেগুলো স্টেবল বা স্ট্যাটিক অবস্থায় থাকবে। এখন এই অবস্থা যদি বিরাজ করে, তাহলে আমরা আরেকটি বিষয় একটু খেয়াল করব এখানে, সেটা হচ্ছে এখন এইখানেও পজিটিভ আছে, পজিটিভ চার্জ আছে যেগুলো এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার চেষ্টা করবে। আবার এখানেও কিছু নেগেটিভ চার্জ আছে যেগুলো মুভেবল, এই পাশ থেকে এই পাশে যাওয়ার চেষ্টা করবে। আমরা যদি খেয়াল করে দেখি, তো এই পি টাইপ অঞ্চলে যেহেতু এখানে পূর্বে থেকেই এই ভেজাল যুক্ত করার আগে যখন ইনস্ট্রেন্সিক অবস্থায় ছিল, তখন থেকেও মানে কিছু ইলেকট্রন হোল পেয়ার রয়ে গেছে। তো সব কিছু মিলে এখানে মেজরিটি হচ্ছে এই পি অঞ্চলে পজিটিভ চার্জ বা হোল, আর এন অঞ্চলে এখানে আমরা দেখব মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। যেহেতু আমরা প্রকৃতির একটা নিয়ম জানি যে যখন কোনো একটা বস্তুকে যখন আমরা কোথাও ফ্লো করাবো, কোনো পানি বা কোনো লিকুইড কিছু বা কোনো কিছু, মানে প্রকৃতির নিয়ম অনুযায়ী সে বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে চলে যাবে। তো যেহেতু এইখানে আমরা দেখতে পাচ্ছি এই পজিটিভগুলা এখানে মেজরিটি অবস্থায় আছে, তো ও চেষ্টা করবে এখান থেকে এখানে চলার জন্য। আর এই অঞ্চলে ইলেকট্রনগুলো মেজরিটি অবস্থায় আছে, ও চেষ্টা করবে এই পাশ থেকে এই পাশে চলে আসার জন্য। যখন এই ঘটনাটা ঘটবে তখন কি হবে এখানে আমরা একটু দেখি। তো এই ইলেকট্রনগুলো কিন্তু নড়াচড়া করতে পারবে না, যাবে কোনগুলো, এই পজিটিভগুলো যখন এখানে আসবে, বা এই নেগেটিভগুলো যখন এখানে আসবে, তখন প্রাথমিকভাবে আমরা কি জানি, একটা পজিটিভ আর একটা নেগেটিভ যখন তৈরি হয় তখন সেটা কি হয়, নিউট্রাল হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায়।
তো এই ইলেকট্রনগুলো যখন এই দিক দিয়ে আসার চেষ্টা করবে, এই পজিটিভগুলো, তখন কিছু কিছু ইলেকট্রন ইলেকট্রন এবং নিউট্রন এখানে এসে এই অবস্থা দাঁড় করাবে যে এই অঞ্চলটাতে অবস্থা, এই অঞ্চলের মধ্যে একটা অবস্থা হবে, তখন এই পজিটিভ আর এইটাকে নিউট্রাল করে ফেলবে। এই পজিটিভ নেগেটিভ নিউট্রাল করার পর এই পজিটিভটা নিউট্রাল করার পরে কিছু অংশ নিউট্রাল হয়ে যাবে। নিউট্রাল করার পরে এইখানে পজিটিভ অংশ থাকবে, আর এইখানে পজিটিভ, এই যে স্টেবল যে পজিটিভগুলো বা এইখানে যে এইখানকার স্টেবল পজিটিভ আর এইখানকার স্টেবল যে নেগেটিভ, সেগুলোর মধ্যে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যাবে বা একটা ভোল্টেজ তৈরি হয়ে যাবে। সেটাকে আমরা ভি নট বলবো। এই ভোল্টেজটা তৈরি হওয়ার দরুন এখানে একটা লেয়ার তৈরি হয়ে যাবে। এটাকে আমরা বলবো ডিফ্লেশন লেয়ার। তো একটা নির্দিষ্ট সময় পর এই ঘটনাটা ঘটার পরে তখন এদিকের ইলেকট্রন আর এদিকে আসতে পারবে না, এদিকের হোল এদিকে যেতে পারবে না। তো এইটার কারণ হচ্ছে যখন এই পজিটিভগুলো এইখানে চলে আসবে, তো এইখানে এই নেগেটিভগুলা যখন এখানে আসার চেষ্টা করবে, এইখানকার কিছু অংশ আছে যে পজিটিভ হোল মিলে এটাকে নিউট্রাল হবে, কিন্তু একটা নির্দিষ্ট টাইম পরে এইখানকার যে স্টেবল ইলেকট্রনগুলা আর এইখানকার যে মুভেবল ইলেকট্রনগুলো, ওরা একটা অপরকে অপোজ করবে। অর্থাৎ আমরা কি জানি, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ নেগেটিভ ইন্টু নেগেটিভ, এই দুইটা চার্জ যদি আমি চিন্তা করি, তাহলে ওরা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। সেটা হতে পারে পজিটিভ পজিটিভ। তো এই বিকর্ষণ করার ফলে এইখানকার লেয়ারটা অনেকটাই বড় হয়ে যাবে, অর্থাৎ একটা বাধার সৃষ্টি হবে। এটাকে বলবো আমরা ডিপ্লেশন লেয়ার। মোটামুটি ডায়োডের ধারণাটা অনেকটাই এরকম। তো আমরা যদি এটাকে আরেকটু ভালোভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, ধরলাম এই অংশটা হচ্ছে গিয়া বাংলাদেশ, পি অঞ্চলটা, আর এন অঞ্চলটাকে আমরা ইন্ডিয়া ধরলাম। তো এই অবস্থায় পজিটিভ এবং নেগেটিভ এই আমরা ধরলাম কিছু লোক ইন্ডিয়া থেকে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে আসবে। তো এখানকার এই যে ইলেকট্রনগুলা যখন কিছু মানুষ অলরেডি কোনো একটা সমস্যার কারণে চলে আসতেছে, চলে যাওয়ার পরে তাদের মধ্যে একটা সংঘর্ষ হলো কি, এই ইলেকট্রনটা এর সাথে মিশে যে ভ্যানিশ হয়ে গেল, মানে নিউট্রাল হয়ে গেল। কিন্তু এই পজিটিভটা, এটা যখন নিউট্রাল হয়ে যাবে, তখন কিন্তু এই নেগেটিভটার সাথে আর কোনো কিছু থাকবে না। অর্থাৎ এইখানে কোনো পজিটিভ অংশ, মানে আমি যদি এই প্লাস আর নেগেটিভ চিন্তা করি, তো এখান থেকে একটা নেগেটিভ, এই পাশ থেকে একটা নেগেটিভ এসে এই পজিটিভটাকে নিউট্রাল করে দিবে। তো এখানে আমার থাকলো কি, একটা নেগেটিভ। আর এই পাশের যে ইলেকট্রনগুলা, সেটা হচ্ছে গিয়ে মুভেবল। ও যখন এইখানে এসে এর সাথে যুক্ত হবে, তখন এই নেগেটিভ আর এই নেগেটিভকে অপোজ করবে। অর্থাৎ এই পাশের ইলেকট্রনগুলো এই পাশে যেতে পারতেছে না। আবার এই পাশের পজিটিভ অংশগুলা গিয়ে এই পাশের নেগেটিভটাকে নিউট্রাল করে দিবে। যখন আবার পজিটিভ এই চলে আসবে, এই পাশের পজিটিভগুলো যখন এই পাশের নেগেটিভটাকে নিউট্রাল করে দিল, তখন আরো অনেক 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 পজিটিভ এই পাশে আসার পর যখন এই যেটাকে সিঙ্গেল হয়ে গেল পজিটিভগুলো, সেই পজিটিভগুলো তাকে কি করবে, অপোজ করবে। অর্থাৎ এই পাশের নিউট্রন, এই ইলেকট্রনগুলো এই পাশে আসতে পারবে না, এই পাশের হোলগুলো এই পাশে যেতে পারছে না। এর ফলে এখানে একটা
ভ্যারিয়ার বা একটা বাধার সৃষ্টি হবে। এটাকে আমি বাংলাদেশ আর ইন্ডিয়া বলছিলাম, কারণ এখন আমি এটা ব্যাখ্যা দিব। ধরলাম কোনো একটা দেশে, ইন্ডিয়াতে কোনো একটা সমস্যা হলো, তার কোনো একটা রোগের প্রাদুর্ভাব হলো, কোনো একটা ভাইরাস জনিত কোনো একটা সমস্যার সৃষ্টি হলো, তো সেই ক্ষেত্রে তারা কি করবে, তো এই লোকগুলা এই ইন্ডিয়ার দিকে আসার চেষ্টা করবে। তো সেখানে তারা আসলো, আসার পর কিছু মানে বর্ডারে কিছু সংঘর্ষ হলো, তারা একে অপরকে মানে নিউট্রাল হয়ে গেল বা তারা ধ্বংস হয়ে গেল। কিন্তু যখনই এইখানে এই সমস্যা তৈরি হয়ে যাবে, তখন এই যে এইখানে কিছু আমাদের বাংলাদেশের বিএসএফ বা বিজিবি আর ইন্ডিয়ার যে বিএসএফ ফের বাহিনীরা তারা এসে এইখানে দাঁড়িয়ে যাবে। অর্থাৎ দেশের নিয়ম অনুযায়ী ইন্ডিয়া থেকে বিজিবিরা বাংলাদেশকে ঢুকতে দিবে না, আর বাংলাদেশের জনগণকে ইন্ডিয়ার বিএসএফ ঢুকতে দিবে। এটাকে আমরা বিএসএফ বলবো, আর বুঝার সুবিধার থেকে এটাকে আমরা বিজিবি বলবো। অর্থাৎ যখন এই ইলেকট্রনটা এই পজিটিভের কাছে এসে নিউট্রাল হয়ে গেল, তখন এই যে ইলেকট্রনগুলো, সিঙ্গেল ইলেকট্রন যেগুলো হয়ে যাবে, সেগুলোকে আমরা বিজিবি হিসেবে চিহ্নিত করলাম। অর্থাৎ ওরা যখন অন্য একটা ইলেকট্রন এই এন টাইপ থেকে আসবে, তখন ওকে অপোজ করে ওর বিরুদ্ধে দাঁড়িয়ে দেবে, যাতে করে এই ইলেকট্রনগুলো এদিকে যেতে না পারে। আবার এই পাশেও ঠিক একই ঘটনা, যখন এই নেগেটিভ গুলা যখন এখান থেকে পজিটিভ আসার পরে যখন এখানকার নেগেটিভ গুলাকে নিউট্রাল করে দিবে, নিউট্রাল করে দেওয়ার ফলে এই পাশে যে সিঙ্গেল পজিটিভ গুলা, সেগুলো এখানকার বিএসএফ হিসেবে কাজ করতেছে। অর্থাৎ মানে ইন্ডিয়ান প্রতিরক্ষা বাহিনী আর কি, বর্ডার সিকিউরিটি ফোর্স হিসেবে কাজ করতেছে। তো সে আর কি, তো তারা অর্থাৎ এইখানকার হোলগুলাকে এদিকে যাওয়ার মানে জনগণকে বা বাংলাদেশের জনগণকে ইন্ডিয়া যাওয়ার ক্ষেত্রে তারা আটকায় দিল। তো এটাই আসলে একটা মানে জাস্ট একটা মজা করে একটা উদাহরণ দিলাম আর কি। তো এটুকু না বললেও চলতো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলে ফেললাম আর কি। তো এই যে বিষয়টা আমরা তখন আলোচনা করলাম, তো এই বিষয়টাই হচ্ছে যখন আমরা এরকম একটা ঘটনা ঘটাইতে পারবো সেই ডোপিং এর মাধ্যমে বা একটা ফ্যাব্রিকেশন প্রসেসিং এর মাধ্যমে, তো তখন এই যে একটা ক্রিস্টাল লেয়ার, এটাকে আমরা বলবো একটা ডায়োড। তো ডায়োডের কাজ কি, এটা কোন কাজে লাগে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। তবে আপাতত আমরা এতটুকু জানলেই হবে যে এই ডায়োডে দুইটা অংশ থাকে, একটা পি টাইপ অংশ, একটা এন টাইপ অংশ। তো এই পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর, এটাকে কিন্তু আসলে কোনো ঝালাইয়ের মাধ্যমে বা কোনো একটা বিশেষ কায়দায় বা কোনো দুইটা মানে তাপ দেওয়ার মাধ্যমে কিন্তু মানে লাগিয়ে দিয়ে এটা করা হয় না। তো এটা যেটা করা হয় সেটা হচ্ছে, আমরা এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে, প্রসেসটা হচ্ছে, আমি আবারও বলতেছি, ডোপিং এর মাধ্যমে করা হয়, বা ডোপিং বা ফ্যাব্রিকেশন নামে একটা প্রসেস এর মাধ্যমে করা হয়। তো এই হচ্ছে মূলত ডায়োড। এটা একটা ফিজিক্যাল লেয়ার। তো আর আমরা থিওরিক্যালি এর ডায়োডের একটা আমরা যখন পড়বো, খাতায় লিখবো বা বইতে দেখবো, তখন এর সিম্বলটা হবে অনেকটা এরকম। তো এই অংশটাকে আমরা বলবো পজিটিভ, আর এই অংশটাকে বলবো নেগেটিভ। অর্থাৎ এটা পি, এটা পি, মোটামুটি একটা ডায়োডের সিম্বল এটা আর কি। তো এই আর কি। তো এই ডায়োডটা মূলত আমরা যে কাজে ব্যবহার করব সেটা হচ্ছে একমুখীকরণ কাজে। পরবর্তী উদাহরণগুলোতে পরবর্তী ক্লাসগুলোতে আমরা আসলে এই ডায়োডের ব্যবহার সম্পর্কে জানবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।